ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كريم السجايا جميل الشيم نبي الورايا شفيع الأمم إمام رسول بشوائے سبیل امین خدا محبت جبرائیل اللهم صل على أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين قال النبي صلى الله عليه وسلم من رأى الله به صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানীয় আজকের মজলিসের সঞ্চালক আপনাদের প্রাণপ্রিয় ইমাম সাহেব হুজুর, মহাসম্মানীয় আমন্ত্রিত বিদায়ী উলামায়ে কেরাম,
সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের সুধী জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী পর্দা নশিনা আল্লাহ আলী মা ও বোনেরা, শ্রেণী বিশেষের সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা, মোবারকবাদ ও স্নেহাশিস জ্ঞাপন করছি। গভীর রজনীতে যারা আজকের এই মজলিসে এখনো বসে আছেন, বক্তা শ্রোতা নারী পুরুষ নির্বিশেষে, আল্লাহ এ মজলিসকে নাজাতের ওসিলা এবং হেদায়েতে কামেলা মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা আজকের এই মজলিসে এখনো পর্যন্ত বসে আছেন, ইতিপূর্বে কি আলাপ আলোচনা শুনেছেন, একে একে উলামায়ে কেরামের বক্তব্য আপনারা আমার থেকে অবশ্যই ভালো জানেন। আল্লাহ আপনাদেরকে আমালে জিন্দেগি করবার তৌফিক দেন। আমি উপস্থিত কোরআনের এবং হাদিস থেকে যা তেলাওয়াত করেছি এর উপরে জ্ঞানমূলক কিছু কথা আল্লাহ পাক আমাকে বলতে তৌফিক দেন, আপনাদেরকে বুঝতে আমাল করতে তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এই গভীর রজনীতে যে বিরাট কিছু আপনাদেরকে দিতে পারবো, পাণ্ডিত্যের অধিকারী নই, তবু একটা বিষয়ের উপরে কথা বলবার জন্য আপনাদের কাছে উপবিষ্ট। সম্মানিত সুধী, আজকের এই যে সুন্দর সাজানো গোছানো মজলিস কায়েম হয়েছে, নিশ্চিত এখানে বক্তা শ্রোতা কমিটি সবার উদ্দেশ্য মানুষ যাতে হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ পাকের দয়ার জান্নাতমুখী হতে পারে, ঠিক কিনা? এছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য আছে আমার তা মনে হয় না। মূল উদ্দেশ্য হলো এটাই। এরপরে আরো কিছু বিষয় থাকতে পারে, সেটি মসজিদ কেন্দ্রিক। শুরুতে আমার বক্তব্যের স্টার্টিং পয়েন্ট হলো এই জায়গাটায়, যে কাজটি করি, যে কথাটি বলি, যে ইবাদত বান্দিগি করি, এর পিছনে যুক্তি আর রহস্য হলো একটাই, আমি যাতে আল্লাহ পাকের কাছে নাজাত পাই। সুবহানাল্লাহ, তো সবাই মিলে বলেন, এই একটাই উদ্দেশ্য। আমার মনে হয় না আজকের মজলিসের আওয়াজ যাদের কাছে পৌঁছাচ্ছে, এ ব্যতীত কারোর কাছে আর কোনো উদ্দেশ্য আছে আমার তা মনে হয় না। সবার উদ্দেশ্য আল্লাহ যাতে আমাকে হেদায়েত দেন, আমি যাতে নাজাতের রাস্তা পাই, জাহান্নাম থেকে বাঁচতে পারি, কবর জিন্দেগিটা আমার জন্য যাতে সুন্দর সাবলীল এবং আরামদায়ক হয়। আল্লাহুম্মা আমিন। এটি হলো উদ্দেশ্য। এর পরের কথা, আমার এর পরের উচিত হলো যে আমি যে কাজটি করব, জীবনের স্বাবলম্বী পিরিয়ড থেকে শুরু, আর আমার চাকা ছাড়া চার পায়া খাটিয়াতে ওঠা পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার মনের ভিতরে এই আশা বাসনা প্রগাঢ় হোক যে আল্লাহ যাতে আমার প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ পাক যাতে আমার প্রতি খুশি হন, তিনি আমার প্রতি যাতে রাজি হন। আমি পৃথিবীতে এর বাইরে একটা কাজও করব না। এর জন্য আমার করতে হবে কি? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে, ১৪০০ থেকে ১৪৫০ বছর পূর্বে পৃথিবীর মাটিতে এসেছেন। রাসূল আসবার একটি উদ্দেশ্য, ভিন্ন উদ্দেশ্য নয়। মানুষ যাতে আল্লাহকে এক বলে স্বীকার করে,
রাসূলকে নবী বলে স্বীকৃতি দেয়, জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যায়। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের ভিতরে 23 বছরের জিন্দেগীর একটাই উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন, আর একটু সবাই মিলে বলেন। এই 23 বছরের সাধনার ভিতরে আপনি কোরআন হাদিসের যে কোনো আয়াত খুলুন, হাদিসের কোনো ভাষ্য খুলুন, ইতিহাসের কোনো ঘটনা খুলুন, ঐতিহাসিকদের কোনো মত প্রকাশ খুলুন, হাদিসে বিশারদ যারা তাদের কোনো ব্যাখ্যাও যদি আপনি দেখেন, ঘুরে ফিরে একটি জায়গাতেই কথা দাঁড়াবে, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রাম করেছেন, প্রচেষ্টা করেছেন, মানুষকে বুঝিয়েছেন, মানুষের কাছ থেকে অত্যাচারিত হয়েছেন, মানুষের কাছ থেকে কটু কথা শুনেছেন, মানুষের কাছ থেকে খানা পিনা বানি কষ্ট পেয়েছেন, মানুষের কাছ থেকে অকথ্য ভাষার গালিগালাজ শুনেছেন, দৈহিক অত্যাচার সহ্য করেছেন, জন্মভূমিকে ত্যাগ করেছেন, বয়কট হয়েছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশে মসজিদে নববী তৈরি করেছেন মদিনার মাটিতে। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? মানুষ যাতে দ্বীনের পথে ফিরে, মানুষ যাতে ঈমানের পথে ফিরে, মানুষ যাতে ইসলামের পথে ফিরে আসে, এটাই ছিল রাসূলের মূল উদ্দেশ্য, অন্য কিছু নাই। আজকের সভা আয়োজন এটিও একটা উদ্দেশ্য, একটি নয় বরং মূল উদ্দেশ্য। গোটা পৃথিবীর মাটিতে যত ইসলামিক কনফারেন্সগুলি হয়, কোরআনের প্রতিযোগিতামূলক মুসাবাকামূলক অনুষ্ঠানগুলি হয়, বড় বড় কনফারেন্সগুলি হয় হাদিসের উপরে, ফিকহের উপরে, কোরআনের উপরে, সব কিছুর একটাই উদ্দেশ্য, মানুষ যাতে ইসলামের প্রতি আকৃষ্ট হয়। সুবহানাল্লাহ। আপনি যে দিক দিয়েই যাবেন, আমার এই বক্তব্যের দৌড় গোড়ায় আপনার উদ্দেশ্যকে ফেরাতেই হবে। হ্যাঁ, আমার এই বক্তব্য তার জন্য যিনি আল্লাহকে এক বলে স্বীকার করেন, যিনি রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে স্বীকৃতি দেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাবকে যিনি সঠিক বলে সত্য বলে বিশ্বাস করেন, রাসূলের মুখনিসৃত বাণীকে যিনি সত্য বলে বিশ্বাস করেন। আমার এই বক্তব্য তার জন্যই অ্যাকসেপ্টেড, যিনি কোরআনের কাছে নিজের জীবনকে সাপোর্ট করতে রাজি নন, যিনি হাদিসের ভাষ্যকে বিশ্বাস করতে রাজি নন, যিনি আসহাবে কেরামদের জীবন আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করবার, সেগুলিকে নিজের জীবনে রূপান্তরিত করবার প্রচেষ্টা যিনি করেন না, আমার বক্তব্য তার জন্য নয়। একদম ক্লিয়ার কাট কথা। এরপরে যদি আপনার মনে হয় যে আপনি এই বক্তব্য শুনবেন, এরপরে আমার দুটি কথা। আল্লাহ পাক কোরআনকে দিয়েছেন জাতিকে হেদায়েত শূন্য বানাতে নয়, বরং হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করতে। সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন, হেদায়েত কি জিনিস? হেদায়েত শব্দের অর্থ হলো পথ, পথ প্রদর্শন করা, সঠিক পথের রাস্তা দেখানো। হাদি একজন পথ প্রদর্শনকারী যিনি, তাকে বলা হয় হাদি। আর হেদায়েত হলো এই শব্দটির মাসদার, যেটির অর্থ হলো পথ বা পথ নির্দেশনা করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ तमाम আসহাব বলি, আম্বিয়া বলি, ইমাম বলি, মুজতাহিদিন বলি, মুত্তাকি পরহেজগার বান্দা বলি, যুগের পরম্পরায় মাশায়েখিনদের কথা বলি, আমাদের যুগের বর্তমানে ফুরফুরা শরীফের দাদা পীর সাহেব কিবলা বলি, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কথাই বলি, যুগের পরম্পরায় বর্তমান যে সমস্ত ওয়াইদিন কাজ করছেন, সবাই মানুষকে হেদায়েতের পথের দিকে ডাকতে। সুবহানাল্লাহ।
হেদায়েত কি জিনিস? হেদায়েত হলো ওই জিনিস যে জিনিসের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত রাখেন, যে জিনিসের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে জান্নাতের দিকে ধাবিত করেন, যে জিনিসের মাধ্যমে মানুষ পৃথিবীর মাটিতে আল্লাহ পাকের কাছে একজন মুত্তাকি, পরহেজগার, ঈমানদার বলে বিবেচিত হয়। সুবহানাল্লাহ। হেদায়েত শূন্য জীবন, যার কাছে হেদায়েত নাই সে ব্যক্তি দিশেহারা, গাইডেন্সলেস, অর্থাৎ অভিভাবকহীন জীবন তৈরি করেছে। মানুষের উপরে যদি অভিভাবক না থাকে, ফর এক্সাম্পল একজন এতিম বাচ্চা যার বাবা নাই, কিংবা যার বাবা মা কেউ নাই, একজন বাচ্চার জীবন থেকে এই অভিভাবক, এই প্যারেন্টসদের কেউ যদি হারিয়ে যায়, সেই এতিম বাচ্চাটা পথ হারা হয়ে যায়। সেই এতিম বাচ্চাটা দেখভাল করবার মানুষের অভাব হয়, সে খেদো হয়ে যায়, সে গালিগালাজকারী হয়ে যায়, সে ছটফটে হয়। তাকে বলে যে বাপ না থাকলে যা হয় বাচ্চাটা তাই হয়েছে, বলে না? বলে না? কেন? অভিভাবকহীন জীবন। ঠিক ততই বছর হেদায়েত হলো এমন একটি জিনিস যেটির ভিতর দিয়ে মানুষ জান্নাতের পথ পায়, যেটির ভিতর দিয়ে কোরআনের পথে মানুষ ফিরতে পারে, যেটির ভিতর দিয়ে মানুষ হাদিস অনুযায়ী জীবন তৈরি করতে পারে, যেটির ভিতর দিয়ে মানুষ আল্লাহ পাকের রাসূলের কথার দিকে আকৃষ্ট হয়, যেটির ভিতর দিয়ে মানুষের জীবনে পাপ কাজ দূরীভূত হয়। হেদায়েত হলো ওই জিনিস যখন মানুষের জীবনে সেটি এসে যায়, সেই ব্যক্তি তখন সমস্ত পাপ থেকে, পাপ দেখলেই তার অন্তরের ভিতরে মনে খুঁতখুঁতানি জন্মায় যে এই কাজটা করলেই আল্লাহর বিচারে আমি হয়তো আসামি হয়ে যাব, এই গুনার কাজটির দিকে গেলেই আল্লাহ হয়তো, আল্লাহর কাছে আমি পাকড়াও হয়ে যাব, আমার নামাজ হয়তো কবুল হবে না, আমার রোজা হয়তো কবুল হবে না, আমার দান সদকা হয়তো আল্লাহর বিচারে কবুল হবে না। যে ব্যক্তির ভিতরে হেদায়েত থাকে সে ব্যক্তি কখনো পথ ভ্রষ্টতার বিষয়কে গুরুত্ব দেয় না। সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে? এটা হলো হেদায়েতের পথ নির্দেশনার দিক, যেটি আল্লাহ কর্তৃক, যেটি রাসূল কর্তৃক আজকের গোটা সমাজ ছড়িয়ে গেছে হেদায়েতের নামে বেহেদায়েতের পথে। কোরআনের কথার পরিবর্তে চটকদারি কথা, তাতে মানুষ হেদায়েত খুঁজে বেড়াচ্ছে, মানুষ হেদায়েত খুঁজে বেড়াচ্ছে দুনিয়ার রং তামাশা, দুনিয়ার কণ্ঠে, আর দুনিয়ার এই যে বিরাট চাকচিক্যতায় হেদায়েত খুঁজে বেড়াচ্ছে। হেদায়েত কখনো চাকচিক্যতে আসে না, হেদায়েত কখনো দুনিয়ার আকৃষ্টতার উপরে আসে না, হেদায়েত কখনো কোরআনের জ্ঞান শূন্য বিষয়ের উপরে আসে না, হেদায়েত কখনো রাসূলের জীবনের আদর্শ ব্যতীত মানুষের জীবনে হেদায়েত কখনো আসতে পারে না। এটিকে আগে মাথায় রাখুন। কোরআন বলেছে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেছেন আমি এই কিতাবকে নাযিল করেছি, এই কিতাবকে নাযিল করেছি কিসের জন্য? লিতুখরিজান নাস, মানুষকে আমি বার করব মিনাজ যুলুমাতি ইলান নূর। তার অন্তরের ভিতরে যে মরিচিকা পড়েছে, তার অন্তরের ভিতরে যে অন্ধকার হয়ে গেছে, তার অন্তরের ভিতরে যে কালো ধোঁয়াশা, গুনাহের মরিচিকা পড়ে গেছে, কোরআনের মাধ্যমে আমি তার ভিতরটাকে আলোকিত করে তাকে আমি আলোর পথের দিকে অগ্রসর করাবো। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ওরাই হলো ঈমানদার, ওরাই হলো বিশ্বাসী। ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যভাবে বিশ্বাস করে। আর কি? হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য ওই হেদায়েতকে নির্ধারণ করেছেন। কোন হেদায়েত? আল্লাহকে না দেখে বিশ্বাস করা। কোন হেদায়েত? রাসূলকে চোখে না দেখে পড়ে শুনে বংশ পরম্পরায় শুনে বিশ্বাস করা। জান্নাতকে চোখে না দেখে বিশ্বাস করা, জাহান্নামকে চোখে না দেখে বিশ্বাস করা। হাসর হবে, কেমন হবে, কি জন্য হবে, কোন ভাবে হবে, কোন প্রসেসে হবে জানি না, কিন্তু আল্লাহ বলেছেন ওটা বিশ্বাস। মিজানের তুল্লা, ন্যায়ের তুল্লা, দাড়ি পাল্লা,
খাড়া করা হবে, এটি না দেখে বিশ্বাস। পুল সিরাতের উপর দিয়ে অতিক্রম করতে হবে। হাদিসে এসেছে যে পুল সিরাত চুলের থেকেও সরু, তলোয়ারের থেকেও তীক্ষ্ণ ধার। আবার বলেছেন ওই যে পুলের উপর দিয়ে মানুষ অতিক্রম করবে, প্রতিটি মানুষকে ওই পুলের উপর দিয়ে অতিক্রম করতে হবে এবং তার দুই সাইডে রয়েছে আংটা বা আখড়া, যেগুলি হবে লোহার। বাস্তব উদাহরণ কি? ওই লরি থেকে যখন শ্রমিকরা বস্তা নামায়, দেখেছেন চালের বস্তা, ওই লম্বা পানা ডাকটি মাথার দিকে একটু হুল মতো এই দুটো করে ধরে শ্রমিকের মাথায় তুলে দেয়, দেখছেন না? এটা হলো আংটার একটা মেজাল, যে এই আংটাগুলি থাকবে বড় বড়, মানুষগুলো ওর উপরে পা রাখবে, ওটাকে অতিক্রম করতে হবে। এরপরে বলেছেন সেটি 1500 বছরের রাস্তা। প্রথমে ঊর্ধ্ব খাড়ায় 500 বছর, এরপরে সোজা নিম্ন 500 বছর, এরপরে সোজা 500 বছর। এই 1500 বছরের রাস্তা অতিক্রম করতে হবে। সম্মানিত হাজিরিন, এর কোনো চিহ্ন নাই, এর কোনো প্র্যাকটিক্যালের আকার আকৃতি কিছুই নাই, অথচ ওটা আমাকে বিশ্বাস করতে হবে। তবেই আমি ঈমানদার, তবেই আমি হেদায়েতের রাস্তা পাবো। এইগুলিকে যারা বিশ্বাস করে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত প্রাপ্ত বলেছেন। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে আরো একটা মিসাল দিই। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা প্রতিনিয়ত পড়ি না প্রতিনিয়ত পড়ি। একটা জায়গায় যে কি বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে আমি সাহায্য তোমারই ইবাদত করি, তোমার কাছেই আমি সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে ওই সরল সঠিক পথে আমাকে হেদায়েত নসিব করো, সরল সঠিক পথ আমাকে দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ও রব্বুল আলামিন আল্লাহ যে পথে আপনি আপনার নিয়ামতকে নাযিল করেছেন, আপনার রহমত, আপনার বরকত, আপনার দয়া, যে পথে আপনি নাযিল করেছেন, আমি আপনার কাছে চাইছি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথ আপনি আমাকে প্রদান করুন। পরের অংশে কোরআন আবার জানিয়ে দিয়েছে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও রব্বুল আলামিন আল্লাহ চাইছি আপনার কাছে নিয়ামতের পথ, চাইছি আপনার কাছে রহমতের পথ, আর ওই পথ আপনার থেকে আমরা ক্ষমা চাইছি। ওই পথ আপনি আমাদেরকে দেবেন না যে পথে আপনার ক্রোধ, আপনার গজব, আপনার রাগ বর্ষিত হয়, আর ভ্রষ্টতার পথ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। প্রতিনিয়ত বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওটাই হলো হেদায়েতের পথ চাওয়া প্রতিনিয়ত। আচ্ছা, প্রতিদিন চাই, এরপরেও আমি হেদায়েত থেকে বিচ্যুত হই কিভাবে? কখনো মিথ্যা বলে ফেলি, হেদায়েত থেকে বিচ্যুত হই, কখনো হারাম পথের দিকে পা বাড়াই। হেদায়েত থেকে বিচ্যুত হই কিভাবে? কোরআনের পথ ধরে না যে কোরআনের মজলিসকে বেহেদায়েত দ্বারা সাজিয়ে তুলি, এটাও একটি পথ। আবার এই একই পদ্ধতিতে ভাবি এটা কোরআনের পথ, অথচ মনের ভিতরে আশা, অভিপ্রায়, ইচ্ছা সরল সঠিক পথের নাই। এজন্যই বোধহয় ওই কাজগুলো আমার দ্বারা ঘটে যায়। কেমন?
কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে আবার জানিয়েছেন, ওগো আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, নিশ্চিত যারা নামাজ আদায় করে, সালাত যারা আদায় করে, জামাতের সাথে নামাজ আর বলি একাকী নামাজ যারাই আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রেখে দাও, নিশ্চিত ওই সালাত মানুষকে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা অপকর্ম থেকে মানুষকে হেফাজত করে। যত রকমের অপকর্ম মানুষের দ্বারা ঘটতে পারে, অশ্লীলতা মানুষের দ্বারা ঘটতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত আদায়কারী যারা, নামাজের সঙ্গে যারা তাদের জীবনকে পরিচালিত করে, নামাজের সঙ্গে নিজের জীবনটাকে অ্যাকসেপ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অশ্লীল ওই পাপ কর্ম থেকে নামাজের দ্বারাতে তাদেরকে দূরে সরিয়ে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাস্তবতা হলো এটাই, সালাত আমি আদায় করি কিন্তু আমার জীবন থেকে পাপের কাজ দূরীভূত হয় না, সালাত আমি আদায় করি কিন্তু আমার জীবন থেকে হারাম কাজগুলি আমি এখনো বাদ দিতে পারি নাই, সালাত আমি আদায় করি কিন্তু আমার পরিবারটাকে এখনো কোরআন অনুযায়ী জীবন গড়ে তুলতে পারি নাই, সালাত আমি আদায় করি এখনো পর্যন্ত মোবাইলের খারাপ বিষয়গুলিকে আমি বাদ দিতে পারি নাই, সালাত আমি আদায় করি কিন্তু এখনো পর্যন্ত আমার নিজের জীবনটাকে হেদায়েতের পথে আমি ফেরাতে পারি নাই। বাস্তবতা হলো এই জায়গাটাই, প্রতিনিয়ত আল্লাহর কাছে দরবার করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার বান্দা, তোমার কাছে দোয়া চাই আল্লাহ, সরল সঠিক পথ আমাকে আপনি দেখান, হেদায়েতের পথ আমার জন্য খুলে দিন, হেদায়েতের রাস্তা আমার জন্য আপনি উন্মুক্ত করে দিন। তাও আমি হেদায়েতের পথে ফিরতে পারি না, ঠিক ততই বছর প্রতিনিয়ত নামাজ আমি আদায় করি কিন্তু এখনো পর্যন্ত আমার থেকে অশ্লীলতাটা দূরীভূত হয় না। তাহলে এ দোষ তো নামাজের নয়, নামাজের নয়, নামাজের নয়। আমি বান্দা হিসাবে আল্লাহ পাক যে নামাজ আমাকে পড়তে বলেছেন, যে ইবাদত আমাকে করতে বলেছেন, আমি বান্দা হিসাবে এখনো পর্যন্ত রবের সেই সন্তুষ্টির ইবাদতে মনোযোগী হতে পারি নাই। আমি হেদায়েত চাই কিন্তু পাই না, তার মানে আমার ইচ্ছাটা এখনো পুরোপুরি হয়নি। আমি সালাত আদায় করি, আল্লাহ পাক নিজে বলেছেন সালাত যারা আদায়কারী হবে আল্লাহ পাক অশ্লীলতাকে তাদের থেকে দূরীভূত করে দেবেন। সুবহানাল্লাহ। আমি সালাত আদায় করি কিন্তু আমার সালাতে বরকত হয় না আর অশ্লীলতাও দূরীভূত হয় না। কেমন সালাত? কেমন সালাত? আমি সালাত আদায় করি, মনের ভিতরে যত রকমের কল্পনা, যত রকমের কল্পনা, এরপরে বাজারে যাব, বাড়ির থেকে এই আনতে বলেছে, অমুকের চার দোকানে যে বসে এই কথাটা বলতে হবে, ওখান থেকে এর কাছ থেকে এই টাকাটা নিতে হবে, হাবি জাবি যা আছে মনে করতে হবে মসজিদ যেন ওর ভাববার গোডাউন। আমি কি ঠিক বলছি কথা? বিচার আচার সমাজে বাইরে ঘাটে সব কথা বলছে, সারাদিন সবার সঙ্গে দেখা হয় না, মসজিদে আমি উপস্থিত, মসজিদে হাজির, এবারে যত রকমের কথা আমার দ্বারাতে মসজিদে উত্থাপিত হয়, অথচ মসজিদ কিসের? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদি রয়েছে, এসবগুলি আল্লাহ পাকের ইবাদতের জায়গা। জবান খুলে পড়ুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। পরে আল্লাহ নিজেই বলেছেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা। ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, মসজিদ হলো আমার ঘর, মসজিদ হলো ইবাদতের জায়গা, মসজিদ হলো উপাসনার জায়গা, মসজিদ হলো তোমার হৃদয় রাজ্য পুলকিত করবার জায়গা। ফালা তাদউ মাআল্লাহি আহাদা। ও আমার বান্দা বান্দি, মসজিদে যে তুমি অন্য কাউকে ডাকতে যেও না। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন মসজিদে অন্য কাউকে ডাকার জায়গা নয়, অন্য কথাবার্তা
বলবার জায়গা নয়। আমি মসজিদে সালাত আদায় করতে যে সালাত এখনো আদায় করতে পারিনি, অথচ তার আগেই মসজিদের সঙ্গে আমার বেয়াদবি, আমি আমার নিজের গল্প গুজব মসজিদে শুরু করে দিলাম। এটা তো মসজিদের আদব নয়। মুহতারাম হাদিরিন, মসজিদের সঙ্গে এই বেয়াদবি যদি আমি করতে থাকি তাহলে বুঝতে হবে এটা তো আখিরি জামান এসে গেছে। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে কথাটি জানিয়েছেন যে নামাজ আমাকে অশ্লীলতা থেকে দূরীভূত করে দেয়। প্যারে হাদিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গায়ে ছিল ছেঁড়া বস্ত্র, মাথায় তাদের ভালো পোশাক ছিল না, পায়ে তাদের চপ্পল ছিল না, জীবনে পেটের খাওয়া তাদের সুন্দর ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তৈরি করেছেন মাটির তৈরি, আর উপরটাতে খেজুর পাতার ছাউনি। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের ইমাম হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও মিম্বারে ইমাম খুতবা দেন, মানুষের কাছে বক্তব্য রাখেন। সেদিনও রাসূলুল্লাহ তাদের কাছে দ্বীন ও ঈমানের কথা শুনিয়েছেন, সেদিনও কোরআনের কথা শুনিয়েছেন। রাসূলের মুখ নিঃসৃত বাণী সেদিনও তাদের সামনে প্রকাশিত হয়েছে। প্যারে হাজিরিন, একটু দয়া করে কি বলবেন, সেদিন রাসূলের কথাই জড়ি শুধু তারা হেদায়েত প্রাপ্ত নয়, বরং এক একজন রাসূলের পক্ষ থেকে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতে। সুবহানাল্লাহ। এটা যদি হয় তাদের চিত্র, আজও কোরআন রয়েছে, আজও হেদায়েতের বাণী শোনাবার লোক রয়েছে, আজও পৃথিবীর মাটিতে রাসূলের বাণীকে শোনানোর মানুষ রয়েছে, অথচ মানুষ হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। এর কারণটি হলো ওটাই ঠিক ওই রকম ভাবে যে হেদায়েত চাইছি বটে, কিন্তু অন্তরের ভিতরে ইচ্ছা আমার নাই। নামাজ আমি পড়ছি বটে, কিন্তু সালাত আদায়কারীর সঠিক সংখ্যা নির্ণয় করা, সঠিকভাবে মনোযোগী তার সঙ্গে নামাজ আদায় করার লোক সমাজে নাই। ঠিক ওই রকম ভাবে সভা শুনবার মানুষ যারা এসেছেন তাদের অন্তরের ভিতরে যে কোন বক্তা কেমন কথা বলে, কার কণ্ঠ কেমন ভালো, কোন বক্তার কণ্ঠ শুনে মজা লাগে, এটা যেমন মানুষ শ্রোতা দিগের চরিত্র, ঠিক ওই রকম ভাবে মঞ্চওয়ালা যারা মঞ্চগুলিকে দখল করেছেন তাদের তো উচিত ছিল এটাই, মানুষ কিসে হেদায়েত হবে, হেদায়েতের রাস্তা মানুষ কিভাবে ধরবে, আল্লাহর কালামের দিকে কিভাবে আকৃষ্ট হবে, এ জাতীয় কোনো ধ্যান ধারণা নাই। আমার দাওয়াত কিভাবে বাড়বে, আমি মানুষের কাছে সমাদৃয় কিভাবে হব, মানুষ কিভাবে আমাকে ভালো বলবে, ঠিক এই কারণগুলির ভিতর দিয়েই মানুষ সব হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যা বলেছি আপনার কি মনে হয় এটা ভুল? অন্তর দিয়ে বিচার করে বলুন। আমি মসজিদে যাচ্ছি, আমার মনে হচ্ছে ও আল্লাহ বলেছেন তাই পড়ছি, রব সন্তুষ্ট হবে, রব্বে কারীম সন্তুষ্ট হবে, এই উদ্দেশ্য আমার ভিতরে নাই। সুতরাং আমার সালাত হেদায়েতও দেয় না, আমার সালাত অশ্লীলতাকেও আমার থেকে দূরীভূত করে না। ঠিক ততই বছর হেদায়েত মুখে বলছি, যতবার সুন্নাত নামাজ পড়ি ততবার সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইছি আল্লাহর কাছে, অন্তরে শুধু মনে করছি পড়তে হয়, পড়ছি ট্র্যাডিশন, ওই জন্য হেদায়েত নাই। ঠিক ততই বছর মঞ্চার সভাগুলির বাস্তবতা এটাই, শ্রোতা ভাবছেন কোন বক্তা কত সুন্দর ঘটনা বলে, কত সুন্দর কণ্ঠ বাজাতে পারে, তাকে ভালো বলবো। এই জন্য তাদের অন্তরে হেদায়েত আসে না। শুধু আজকের সভা নাই, গোটা সমাজ জুড়ে একই চিত্র ফুটে উঠেছে। অথচ কোরআন এসেছে হেদায়েত দিতে। কি দিতে? জোর করে বলেন। সালাতের কথা বলি একবার। সালাত আদায় করছেন রাসূলের প্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ আদায় করছেন তার খেজুর বাগানে। ঠিক সেই সময়ে সালাত যখন আদায় করছেন, তার নামাজ আদায়ের পিরিয়ডে হঠাৎ পাখির কিচিমিচি আওয়াজ হলো, আর নামাজ পড়া অবস্থাতে তার কিরাতে অথবা রাকাতে ভুল হয়েছে। নামাজ পড়ছেন ওই অবস্থায় পাখি কিচিমিচির করে না?
বাগানে গাছের মাথায় যখন তখন করতে পারে। বলছেন নামাজ পড়তে পড়তে রাসূলের প্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজের ভিতরে যখন এই আওয়াজ পেয়েছেন মনটা অন্যমনস্ক হয়ে গেছে। এর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে হুজুরের দরবারে ছুটে চলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার বাগান রাখতে চাই না, আমার বাগানকে আমি আর রাখবো না। বললেন তালহা কি হয়েছে বলো না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সালাত আদায় করছিলাম আর সালাতের ভিতরে আমার বাগানে পাখি ঢুকেছে, তার কিচিরমিচির আওয়াজে আমার নামাজে অথবা রাকাতে ভুল হয়েছে। যে বাগানের কারণে আমার নামাজে ভুল হয়ে যায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে যে আবার অসন্ত আমার সমস্যা হয়, আল্লাহ পাকের মাঝে আমাকে বাধা সৃষ্টি করে, আমি তালহা রাদিয়াল্লাহু আনহু ওই বাগান রাখবো না। আবার ওই খেজুরের বাগান আজ থেকে আপনার কাছে আমি সুপুর্দ করলাম, আল্লাহর রাস্তাতে ওই বাগান আমি দান করে দিলাম। আরেকটু মহব্বত করে বলেন, কি তার নামাজে মনোযোগিতা, কি তার নামাজ, যে নামাজের কারণে একটা বাগানের কারণে একটা পাখি কিচিরমিচির করেছেন, তাতেই নামাজের ত্রুটি এসে গেছে। বললেন ওই বাগান আমি রাখবো না, যে বাগান আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে আমাকে বাধা দেয়। আমি নামাজ পড়ছি, কেউ আমার বললো বাড়ি থেকে তোমার বাড়ি কি একটা হয়েছে, তাড়াতাড়ি ছুটে যাও, আর নামাজে থাকতে বলে মনে হয়। আপনারা যে মোটেই কথা বলতেছেন না, আমি কি সেই স্বর্গের দেশে কথা বলতেছি? তো বাস্তবতা, আমিও তো মানুষ, সালাত তো আমিও আদায় করি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার জীবনীতে উল্লেখ করেছেন, যুদ্ধের ময়দানে হযরত আলীর পায়ে তীর ফুটেছে, তীর কেউ বার করতে পারে না, হযরত আলীর কষ্ট হয়ে যাচ্ছে। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী তিনি দাঁড়িয়ে গেলেন সালাতের ভিতরে। সালাত যখন আদায় করছেন, সাহাবীরা তীরের ফলাত এমন এক জায়গায়, পুরো প্রথমটা হলো লম্বা, শেষে যে তীরের মতো বাঁকা চিহ্ন, যেটা ঢুকলে মাংস ছেড়া ছাড়া বার হয় না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সালাতের ভিতরে দাঁড়িয়ে গেছেন, সাহাবায়ে কেরাম সেই তীরটাকে টেনে বার করে নিয়েছেন। হযরত আলী নামাজ শেষ করেছেন, শেষ করে দেখতে পেলেন পায়ে আর তীর নাই। সুবহানাল্লাহ, কিছুই বুঝতে পারলেন না নামাজের ভিতরে। আরে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, রাসূলের প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু হযরত রাসূলের প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বেঈমান কাফের বেদিনদের হাতে ধরা পড়েছেন। ধরা পড়বার পরে মক্কাবাসী তাকে বন্দী করে রেখেছে। সমস্ত গোত্রদেরকে খবর দেওয়া হয়েছে, ওই খুবাইব রাদিয়াল্লাহু আনহু কোন এক যুদ্ধে মক্কার একজনের বাড়ির তিনজনকে হত্যা করেছেন। তারা ইসলামের দুশমন। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ধরে পাকড়াও করা হয়েছে, বিরাট জনসমুদ্র তৈরি করা হয়েছে। রাসূলের প্রিয় সাহাবী খুবাইবকে শুলে চড়ানো হবে। সালাতের কথা বলছি, শুলে চড়াবেন। দাঁড়িয়ে গেছেন, বললেন তোমার অভিপ্রায়, ইচ্ছা কি, তোমার ইচ্ছা কি, তুমি এই মুহূর্তে কি চাও? বললেন ওগো কুফারে মক্কা, ওগো মুশরিকিয়ে মক্কা, তোমরা মনে রাখো আমি খুবাইব এই মুহূর্তে তোমার কাছে কিছু, তোমাদের কাছে কিছুই চাই না, একটাই আমার চাহাত, তোমরা আমাকে কি 2 রাকাত সালাত আদায় করতে দেবে। সুবহানাল্লাহ, বাড়িতে যেয়ে বলেন, আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব বললেন তোমরা আমাকে কি 2 রাকাত সালাত আদায় করতে দেবে? বললেন ঠিক আছে, ওই ইচ্ছাটাকে পূরণ করতে দাও। আরে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, হযরত খুবাইব নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী খুবাইব নামাজের ভিতরে নামাজ পড়লেন, দ্রুত নামাজকে কমপ্লিট করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন
নবীর আল্লাহ, আমি খোবাইব আজকের হয়তো শহীদ হয়ে যাব, এতে আমার কোনো দুঃখ নাই। গো আল্লাহ পাক, আপনার কাছে আমার করুণ মিনতি আল্লাহ, আসমানের উপর দিয়ে যে পাখিগুলো উড়ে যাচ্ছে ওদেরকে বলে দিন ওরা জানো আমার এই সংবাদটা দরবারে নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দেয় যে তার খোবাইবকে শাহাদাত বরণ করতে হয়েছে। শুধু ইসলামের পক্ষে রাসূল যেন দোয়া করেন। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, ওই খোবাইব রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, বেঈমান কাফেরদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা যদি এই আশঙ্কা না করতে যে আমি খোবাইব দেরি করে নামাজ পড়ছি কিংবা আমি দোয়া করছি যাতে তোমরা আমার মৃত্যুটা একটু দেরি হয়, একটু লংজিভিটি বাড়ে, এই চিন্তা যদি তোমাদের মনে না জাগতো আমি খোবাইব নামাজকে ছেড়ে দিতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে, রাসূল তো তাদেরকে সম্পদ দেননি, রাসূলকে তাদেরকে সম্পদ দেননি, বিল্ডিং বালাখানা দেননি, তাদেরকে পোশাক আশাক কিছুই দেননি, বরং এই সাহাবাদের জীবন লক্ষ্য করলে দেখা যায় বাপ ছেড়েছেন, মা ছেড়েছেন, সয় সম্পত্তি ছেড়েছেন, টাকা পয়সা, বিল্ডিং বালাখানা সব কিছুকে ছেড়ে দিয়েছেন শুধুমাত্র আল্লাহ পাকের মহব্বতে আর রাসূলের মহব্বতে জান্নাতকে পাওয়ার আশায়। এটাই তো ছিল তাদের সালাতের নমুনা। সর্বোপরি মনে রেখে দেওয়া দরকার, খোবাইবকে শুলে চড়ানো হয়েছে, আর শুলে চড়িয়ে তাকে বলা হচ্ছে, ও খোবাইব তোমাকে একটা লাস্ট কথা বলছি, তুমি শুধু এইটুকুকে মেনে নেবে যে আজকে যে জায়গাতে তুমি আছো এই জায়গাতে তোমার রাসূলকে মুহাম্মদকে যদি আমরা বসাই তোমার কোনো আপত্তি থাকবে না। কোথায় বসাবে? বুঝলেন না কথাটা? খোবাইবকে কি বলছে? তোমাকে শুলে চড়াচ্ছি, শুধু তুমি মুখে এটা বলবে যে তোমার রাসূলকে যদি শুলে চড়ানো হয় তোমার জায়গাতে তোমার কোনো আপত্তি থাকবে না। তিনি বাঘের মতো গর্জন দিয়ে বলেছিলেন, তখন তিনি মৃত্যু শয্যায়, একরকম সুস্থ সবল মানুষ শুলে চড়িয়েছেন। বলছেন তোমরা বলো কি? ওগো মুশরিকিয়ে মক্কা, তোমরা মনে রাখো, তোমরা আমাকে মেরে ফেলবে, তোমরা আমাকে শুলে চড়াবে। রাসূলকে শুলে চড়াতো বহু যোজনা দূরের কথা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, আর আমার রাসূলের পায়ে একটা কাঁটা ফুটবে। আমি খোবাইব বেঁচে থাকা অবস্থাতে রাসূলের এই কষ্টকে সহ্য করতে পারবো না। কি মুহাব্বত, কি ভালোবাসা! একদিকে রাসূলের প্রতি ভালোবাসা আর একদিকে আল্লাহর প্রতি ভালোবাসার নিদর্শন, অপরদিকে তাদের সালাত আদায়, হযরত আর বাগান দিয়ে দেওয়া, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করা অবস্থাতে তীর বার করে নেওয়া, হযরত খোবাইবের মৃত্যু শয্যায় দাঁড়িয়েও নামাজ আদায়ের প্রতি আগ্রহ। সর্বোপরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন রক্তক্ষয়ী যুদ্ধ চলছে কারবালার ময়দানে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তার মাথাটাকে শিরচ্ছেদ করা হবে তখন তিনি তাদেরকে বলেছেন, হত্যা করবে আমার আপত্তি নাই, আমি তোমাদের কাছে কোনো মতে মাথা নত করতে রাজি নই, তবে তোমাদের কাছে আমার একটি দাবি, আমি হুসাইনকে তোমরা কি 2 রাকাত নামাজ আদায় করতে দেবে? সুবহানাল্লাহ বলেন আর একটু আওয়াজ দিয়ে। তখন তো রাসূল হায়াতে নাই, তাদের সালাত এটা তাদের সালাত যে সর্ব অবস্থায় সালাতকে এত প্রায়োরিটি দিয়েছেন, নিজের জীবনের থেকেও সালাতকে বেশি প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার সালাত, এই যে সালাতের মাধ্যমগুলি বললাম, আমাদের সালাত কি এই পর্যায়ে একটাও আছে? ওই পর্যন্ত পৌঁছাতে হবে না, অন্তত পক্ষে মুহাব্বতের নজির অনুযায়ী সালাতটা ধীর স্থিরতার সঙ্গে আদায় করবার প্রবণতাও কি আমার মাঝে আছে? নাই। তাহলে আমি কিভাবে হেদায়েত পাবো, কিভাবে অশ্লীলতা থেকে দূরে যাব? প্যারে হাজিরিন, একটু দয়া করে কি বলবেন, যেখানে আমার সালাত আমাকে অশ্লীলতা মুক্ত করতে পারে না, জিন্দেগিতে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম তাদের জীবনের তাদের তাদের উত্তরসূরি যারা হয়েছেন পরম্পরায় সাহাবী তাবিঈ তাবা তাবিঈন ইমাম মুস্তাহিদিন যারা একে একে তাদের উত্তরসূরি হয়েছেন তাদের জীবন আদর্শ লক্ষ্য করলেও দেখা যায় তারা তাদের জীবনে সর্ব অবস্থায় তাদেরকে গুরুত্ব দিয়েছেন। তাদের গুরুত্বের নমুনা ছিল এরকমটাই, তাদের গুরুত্বের নমুনা ছিল এই জায়গাটায়। জীবন চলে যাবে, সালাত আমরা ছেড়ে দেব না। জীবন চলে যাবে, শরীয়ত বিরোধী কার্যক্রমকে গুরুত্ব দেব না। জীবন আমাদের চলে যাবে, কোনো অবস্থায় আমরা কোরআন বিরোধী কার্যক্রম আমরা করতে যাব না। তাই মানুষ আমাকে ভালো বলতে পারে, মানুষ আমাকে খারাপ বলতে পারে, সর্বোপরি মনে রেখে দেওয়া দরকার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের বাণীকে মানুষের কাছে পৌঁছে দেবেন, ঠিক সেই পিরিয়ডে তখনও ইসলামের পক্ষে লোক খুবই কম, অতি নগণ্য, প্রচুর কম, প্রচুর। তো রাসূলের কাছে তারা এসেছে। আমি এই ওয়াজটা করছি এই জন্য আপনাদেরকে একটা জিনিস বোঝাবো। এসেছেন, এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তো বলতো না, তারা মুহাম্মদ বলেই ডাকতো। বলতো যে তোমার কাছে একটা দাবি নিয়ে এসেছি। কি দাবি? বলল তুমি তো চাইছো তোমার মাবুদের আমরা একটু ইবাদত করি। তা বলল নিশ্চয়ই, আমি তো এটাই চাই, তোমরা দ্বীনের পথে ফেরো, ইসলামের পথে ফেরো, কোরআন অনুযায়ী জীবন তৈরি করো, এটাই তো আমি রাসূলের চাহত, আমি তো তোমাদের কাছে আর কিছুই চাই না। তা বলছে আমরা একটা সিদ্ধান্তে আসলাম, মানে বলার যা ক্যাপাসিটি, তুমিও তো আমার কাছের মানুষ, তা তোমারে আর নৈরাশ করব, তা তুমি আমার প্রতিমাগুলির একটু স্পর্শ করবা আর আমরা তোমার মাবুদের একটু একটু ইবাদত করব। আমার প্রশ্নটা কি বুঝেছেন? ভালো করে বুঝুন, কদম কতটা মজবুতির জায়গা দরকার। এই জায়গাটায় যখন রাসূলের পাশে মনে করুন একটা পিরিয়ডে রাসূলের পক্ষে লক্ষ লক্ষ সাহাবী, আর সেই পিরিয়ডে মনে করুন রাসূলের পিছনে ফর এক্সাম্পল 10 জন। আচ্ছা, রাসূল যদি একটু প্রতিমা স্পর্শ করলে কিছু লোক আসে, তাহলে করাতে কি অন্যায় হবে? আপনাদের কি মনে হয়? কেন হবে? এ তো ইসলামের একটা উপকার। তা রাসূল বললেন ঠিক আছে যাও, আমি কাল তোমাদের উত্তর দেব। সকাল হয়ে গেল, রাসূলের দরবারে তারা আবার এসে হাজির। ও মুহাম্মদ, তোমাকে তো কাল বলেছিলাম, তুমি কি কিছু ভেবেছো? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো মক্কাবাসী, তোমরা মনে রাখো আমি তোমাদের জন্য বলছি, আমি তোমরা প্রতিমাকে স্পর্শ করো, তোমরা আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো আর নাইবা করো, আমি কোন অবস্থাতে তোমাদের প্রতিমাকে স্পর্শ করতে পারবো না। একবার মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আরে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا। يا رسول الله, আমি আল্লাহ যদি আপনার কদমকে মজবুত না করে দিতাম, আপনার কদমকে দৃঢ় না করে দিতাম, প্রতিষ্ঠিত না করে দিলাম, আপনার মনটা যেন একটু চাইছিল একটু ঝুঁকতে, একটু তাদের দিকে ঝুঁকে যেতে, যে তারা যদি একটু প্রতিমা স্পর্শ করেও বা, তাতে তো ইসলামের কোনো ক্ষতি হবে না, বরং ইসলামের পক্ষে কিছু লোক আসবে। আপনার মনটা যেন একটু একটু চাইছিল, আমি আল্লাহ পাক আপনার কদমকে মজবুত করে দিয়েছি। পরে আল্লাহ বলে রাসূলকে বলেছেন, ইদাল্লাহ আযাকনাকা দিফাল হায়াত ওয়া দিফাল মামাত সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি আপনি তাদের প্রতিমাকে স্পর্শ করতেন, ইসলামের ভিতরে তাদেরকে আনবার জন্য, ইদাল্লাহ আযাকনাকা দিফাল হায়াত, আমি আপনাকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থাতে দিতাম দ্বিগুণ কষ্ট, ওয়া দিফাল মামাত, মৃত্যুর পরেও
আপনাকে দ্বিগুণ কষ্ট দিতাম তুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা তুম্মা লা তাজিদু লাকা আমি আল্লাহ পাক যদি আপনাকে কোনো কষ্ট দিতাম আপনি কাউকে আপনার সাহায্যকারী হিসাবে পেতেন না। কি বুঝলেন? কিছু কি বোঝা গেল? নেকির কাজ করতে যে যদি পাপের কাজের দিকে অগ্রসরী হই তাই এতটুকু করা যাবে বলে মনে হয়? তাহলে বৈধ যদি হতো, সেটা যদি বৈধ হতো আজকের নয় ১৫০০ বছর পূর্বে ইসলামের ভিতরে আসবার জন্য অতটুকু বৈধতা আল্লাহ পাক নিজেই দিয়ে দিতেন। দেননি। তুমি ইসলামের ভিতরে আসবা, কোন তোষামোদিত নয়, ইসলামের কাজ করবা, তোষামোদিত নয়। কেউ করতে বলেনি তোমার। ইসলামের কাজ যদি তোমাকে করতে হয় কোরআনের বিধান অনুযায়ী একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করো, না হলে তোমার মতো খিদমতের ইসলামের কোনো দরকার নেই। সাফ কথা। যদি মনে করেন কোরআন খুলে দেখবেন, দেখতে পারেন। আল্লাহ এই কথা স্পষ্ট জানিয়েছেন, যদি এই কাজ আপনি করতেন আমি আপনাকে এমন শাস্তি দিতাম আপনার সাহায্যকারী কেউ হতো না। ওই হেদায়েত শূন্যতার কারণে এই কাজগুলোই ভিড়ে যায়। আমরা সভা বলি, মসজিদ বলি, মাদ্রাসা বলি, সব মানুষ তার সঙ্গে সম্পৃক্ত হলেও বরকত আর রহমতের অভাব হলো ওই জায়গাটায় হেদায়েত শূন্য কাজ করে ফেলে। মনটা চায় সব সময় কিসের দিকে? যে দুনিয়ার প্রিয়তার দিকে দ্রুত মনটা আগায়। তাই সেটা ইসলামের পক্ষে যাক আর বিপক্ষে যাক, দ্রুত আগায়। কিভাবে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ইন্নান নাফসা নিশ্চিত নফস লাআম্মারাতুম বিসু তোমাদেরকে খারাপ কাজের দিকে অগ্রগামী করে, খারাপ কাজের প্রবণতা তোমাদেরকে দেখায়। কারণটা হলো এটাই, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, বেশি বেশি তোমরা কোরআনুল কারীমকে তেলাওয়াত করো, বেশি বেশি কোরআনুল কারীমকে তোমরা পড়ো, আল্লাহর কালামকে তোমরা পড়তে থাকো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য এই কথাকে জানিয়ে দিলাম, তোমরা এটাকে মনে রাখো, কোরআন যদি তুমি তেলাওয়াত না করো, যেমনটা উট পালিয়ে যাবার ভয় থাকে, উটকে যদি বেঁধে না রাখো সে উট তোমার বাড়িতে দাঁড়াবে না। উটকে যদি তুমি বেঁধে না রাখো উট তোমার কাছ থেকে দ্রুত চলে যেতে পারে। ঠিক ততই বছু বান্দা তুমি মনে রাখো, আল্লাহর কালাম যদি তুমি না পড়ো, আল্লাহর কালামের সঙ্গে নিজের জীবনটা যদি তৈরি না করো, কোরআন তোমার কাছ থেকে বেরিয়ে যাবে, কোরআন তোমার কাছে থাকবে না। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানুল কারীমে আমার এই কোরআনকে নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতের পথ প্রদর্শন করবার জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর স্পষ্ট স্পষ্ট দলিল আমি তাদের সামনে পেশ করে দিয়েছি, যাতে সত্য আর মিথ্যাকে তারা পার্থক্য করতে পারে, সত্য আর মিথ্যার পার্থক্যকে তারা জায়গা দিতে পারে। তার মানে কোরআন এই কথাকে জানিয়েছে, তুমি যদি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াতের বিনিময়ে তোমার যে হৃদয়ের রাজ্যটা অন্ধকার হয়ে আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন তেলাওয়াতের বিনিময়ে তোমার অন্ধকার হৃদয়টাকে আলোকিত করে দেব। তবে বান্দা তুমি আরো মনে রাখো, কোরআন আমি নাযিল করেছি, আমার এই কোরআন নাযিল করার অবস্থা হলো এটাই, কোরআনের মধ্যে আল্লাহ পাক সত্য মিথ্যার পার্থক্য দিয়ে দিয়েছেন, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। তুমি যত পড়বা, তুমি যত এটাকে তেলাওয়াত করবা, এটা অনুযায়ী জীবন তৈরি করতে পারবা, জিন্দেগিতে তুমি কোনোদিন হেদায়েত শূন্য জীবন তোমার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
কোরআন পড়লে হৃদয় আলোকিত হবে, সত্য মিথ্যার পার্থক্য বুঝবেন। সর্বোপরি আল্লাহ নিজেই বলেছেন হুদাল লিন-নাস, এই কোরআন এসেছে মানুষকে হেদায়েত দেখাতে। সুবহানাল্লাহ। সভা মঞ্চে কোরআন হাদিস বলার বাইরে যদি অন্য কিছু বলি আমি, তাহলে মানুষ এতে হেদায়েত পাবে বলে মনে হয়? কথা বলেন। আল্লাহ তো নিজেই বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ, মানুষকে ডাকো আল্লাহর পথে। কিসের দ্বারা? সাবিলি রাব্বিক বিল হিকমাহ, হিকমত প্রজ্ঞা, ওয়াল মাউইযাতিল হাসানাহ, কোরআনে বর্ণিত সঠিক উত্তম ঘটনাবলী মানুষের কাছে বর্ণনা করো। আমি আল্লাহ এটাই তার হেদায়েতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তবে কোরআন থেকে যদি দূরে যায়, এই হেদায়েত আমার থেকে দূরে চলে যাবে। আল্লাহ পাকের কোরআন আরো জানিয়েছে ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, ও ঈমানদার মানুষ তোমরা মনে রাখো, ওয়াযাক্কির আল্লাহ পাক বলেছেন ওয়াজ করবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন হেদায়েতের বাণী শোনানোর জন্য। তুমি ওয়াজ করো, উপদেশ দাও মানুষদেরকে। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে এটার মাধ্যমে হেদায়েত দেবেন। মনে রেখে দেওয়া দরকার, নবীর ডিউটি ছিল মানুষকে শোনানো। আল্লাহ পাকের রাসূল পৌঁছে দিয়েছেন হযরত আদম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উদ্দেশ্য ছিল পৌঁছে দেওয়া, তাদের নির্দেশ ছিল পৌঁছে দেওয়া। আল্লাহ নির্দেশ দিয়েছেন, তারা পৌঁছে দিয়েছেন। মানুষ হেদায়েত হয়েছে, কেউ বা জান্নাত পেয়েছে, কেউ বা জাহান্নামে গেছে। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার। তাহলে স্পষ্ট তুই বুঝতে পারছিস সেটি হলো এটাই, ইচ্ছা আমার হেদায়েত দেওয়ার মালিক হলেন আল্লাহ। আমি যদি আমার জীবনটা হেদায়েতের পথের দিকে নিয়ে যাই, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে আল্লাযীনা ইহতাদাউ সাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, আল্লাযীনা ইহতাদাউ সাদাহুম হুদা, যে ব্যক্তি হেদায়েতের পথে চলবার চেষ্টা করে, কোরআনের পথ ধরে, হাদিসের পথ ধরে, শরীয়তের দেখানো পথ ধরে, আল্লাহ পাকের রাসূলের দেওয়া পথ অনুযায়ী জীবন দ্বারা তৈরি করে, ইহতাদাউ যাদাহুম হুদা, আল্লাহ পাক তাদের হেদায়েতকে আরো বাড়িয়ে দেন। ওয়া তাকওয়াতাহুম তাকওয়াহুম, আল্লাহ পাকের ভয় তাদের ভিতরে ঢুকিয়ে দেন। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি, তাৎক্ষণিক একটি ঘটনা বলি। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম জিন্দেগিতে ইসলামের ব্যাপারে সব থেকে বেশি খিদমত করেছেন, রাসূলকে খিদমত করেছেন, ইসলামের ব্যাপারে খিদমত করেছেন। রাসূলের সাহাবীরা যত না করেছেন, তার চাইতে বেশি খিদমত করেছেন রাসূলুল্লাহর প্রিয় চাচা আবু তালিব। কে? কথা বলেন, কথা বলেন। কে করেছেন? আবু তালিব। আবু তালিব মুসলমান না কাফের? জোর করে বলেন। মুসলমান। আচ্ছা, হ্যাঁ এটাই বলেন, তিনি কাফের, অথচ রাসূলুল্লাহর খিদমত করেছেন। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিয়াবে আবু তালিবে বয়কট হয়েছেন। সেই বয়কটের পিরিয়ডেও রাসূল করিমের সঙ্গে ছিলেন রাসূলের প্রিয় চাচা আবু তালিব, অথচ তিনি মুসলিম না। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দেখতে পাওয়া গেল রাসূলুল্লাহর প্রিয় চাচা আবু তালিব যখন তিনি ইন্তেকাল করবেন, তামাম জিন্দেগিতে যে রাসূলুল্লাহ সঙ্গ দিয়েছেন, তামাম জিন্দেগিতে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারমুখী কঠিন পরিস্থিতির মোকাবেলাতে, মারমুখী কঠিন পরিস্থিতির মোকাবেলাতে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একলা যখন ময়দানে দাঁড়ানো, ঠিক ওই পিরিয়ডে কাফেররা রাসূলুল্লাহর কাছে এসে আবু তালিবের কাছে এসেছেন, এসেই বলছেন ওগো আবু তালিব, দুটি পথ, হয় তোমার ভাইপোকে বলো ওই পথ থেকে বিচ্ছিন্ন হতে, নাই তোমার জন্য পথ হলো
তোমার ভাইপোকে নেতার আসনে বসাবো, তোমার ভাইপোকে টাকা দিয়ে ভরপুর করব, সুন্দরী নারী দেব, সব কিছু দিয়ে দেব, তোমার ভাইপোকে এ থেকে তোমরা বিচ্যুত হতে বলো। রাসূলুল্লাহ ফিরে এসেছেন দিন প্রচার থেকে, ডেকে বললেন, ভাইপো বয়স আমার অনেক হয়েছে, আমি বহুদিন তোমার সঙ্গ দিয়েছি, আমি বোধহয় আর পারলাম না তোমার সঙ্গ দিতে। বললেন, কেন চাচা, কেন? বললেন, আজকের মক্কার কাফেররা এরূপ এরূপ কথা বলে গেছে। বললেন, তুমি এই কথাটা বন্ধ করে দাও। বললেন, আমি যদি ওই কথা বলতে না পারবো তাহলে আমার দুনিয়ায় আসার দরকার ছিল না। আমি যদি এই কথাটা বলতে না পারি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, এই কথা যদি আমি মানুষের কাছে বলতেই না পারি তাহলে আমার পৃথিবীতে আসার দরকার ছিল না। বললেন, চাচা যান, আপনি আমার পাশে নাও থাকতে পারেন, আমার জীবন যতক্ষণ থাকবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের এই বাণীকে প্রচার করেই চলবো। সুবহানাল্লাহ। চাচা ইন্তেকাল করছেন, সবাই কাফেরেরা নেতারা ঘিরে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের নবী গুটি গুটি পায়ে আস্তে আস্তে চাচার কাছে গেছেন। ওগো আবার চাচা জান, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা ইয়াউমাল কিয়ামাতি আমিনিন। ওগো চাচা জান, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবারে এসেছি, এই জীবন সন্ধ্যাতে আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, জীবন সন্ধ্যাতে আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। চাচা জান, तमाम জিন্দেগিতে আপনি ইসলামের খিদমত করেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ব্যাপারে আপনি সহযোগিতা করেছেন, আপনার জন্য আমার দাবি হলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একটিবার আপনি পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু লাকা ইয়াউমাল কিয়ামাতি আমিনিন। কিয়ামতের ময়দানে, হাসরের কঠিন দিবসে, যেদিন কেউ কারো সাহারা হবে না, যেদিন কেউ কারো সঙ্গী হবে না, যেদিন কেউ কারো সঙ্গ দেবে না, বাপ বেটা, বেটা বাপের চেয়ে বেটি বাপের বা বেটি মায়ের কেউ কারো সঙ্গ দেবে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করব। ওদিকে আবু জাহাল, আবু লাহাব দাঁড়ানো, ওগো আবু তালিব, তামাম জীবন তুমি আমাদের লিডার সেজে গেছো, এখন যদি তুমি ইসলামের পক্ষে দাখিল হয়ে যাও, তোমার জন্য এই কথাটা প্রচারিত হবে যে তুমি ধর্মত্যাগী ছিলে, তুমি ধর্মের নাম ভাঙিয়ে খেয়েছো, তোমার নামে এই কথাটি প্রচার হবে। চাচা আবু তালিব তখনও মৃত্যুর সঞ্জায় ঢুকছেন। এরপরে দেখা গেল তিনি বললেন, আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই মৃত্যুবরণ করলাম। আমার এই কথাটি বলবার উদ্দেশ্য হলো এটাই, তিনি তার সঙ্গে সহযোগিতা করেছেন, তিনি তার সঙ্গে খিদমত করেছেন, অথচ উপকার তার এটা হয়নি। কারণটা হলো এটাই, নিজে একটিবারের জন্যও ইচ্ছা প্রকাশ করেননি। কোরআনের আয়াত হলো ওটাই, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি মনে রেখে দিন, হেদায়েত আপনি দিতে পারেন না, পথ প্রদর্শন আপনি করতে পারেন না। মান আহবাবতা, যাকে আপনি ভালোবাসেন, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, নিশ্চিত আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। হেদায়েত দেওয়ার মালিক কোনো মানুষ নন, বরং হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আর মানুষকে তার জন্য মন তৈরি করতে হয়। এর চাইতে উৎকৃষ্ট প্রমাণ বান্দা বান্দির জন্য আর কি লাগবে? শুধু ঈমান না থাকবার কারণে, ঈমানের প্রতি ইচ্ছা না থাকবার কারণে রাসূলের ইসলামের এত সহযোগিতা করবার পরেও রাসূল হেদায়েত দিতে পেরেছেন কি? পারেন নাই। এর থেকে শিক্ষা নিন এটাই, হেদায়েত আল্লাহর হাতে, মানুষকে পরিবর্তন হতে হয়। কি বলেছেন আল্লাহ কোরআনে এই ব্যাপারে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম।
ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন, কোন কওমকে আল্লাহ পাক তত সময় পরিবর্তন করেন না, পরিবর্তনের আওতায় অত সময় আনেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যত সময় পর্যন্ত নিজেরা পরিবর্তিত না হয়, নিজেদের মন তৈরি না করে ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, কোরআনের ব্যাপারে যত সময় পর্যন্ত মন তৈরি না করে তত সময় পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে সঠিক পথে ফিরিয়ে দেন না। মুহতারাম হাজিরিন, আমি আপনাকে বলতে চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী যেদিন মক্কা থেকে মদিনাতে যাচ্ছেন, মক্কা থেকে মদিনাতে যাবার পথে সঙ্গে রয়েছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই অবস্থার ভিতর দিয়ে রাসূলুল্লাহ যেতে যেতে রাসূলের পিছনে ধাওয়া করেছে একজন ঘোড়সওয়ার, সুরাকা ইবনে মালিক ঘোড়সওয়ার রাসূলুল্লাহর পিছনে ধাওয়া করেছেন। উদ্দেশ্য হলো এটাই, আবু বকর আর রাসূলের মাথাটাকে কেটে নেবেন, আবু বকর আর রাসূলের মাথাটাকে কেটে নিয়ে মানুষের কাছে এই কয়টাকে পৌঁছে দেবেন। আর বেঈমান কাফেরদের কাছে পৌঁছে দিতে পারলেই তারা অনেকগুলি উপঢৌকন পাবে, অনেক কিছুই পাবে। রাসূলুল্লাহর পিছনে ধাওয়া করেছেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন সুরাকা আমাদের পিছন ধাওয়া করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওদিকে ফিরতেই তার ঘোড়া সহ ময়দানে দেবে গেছে। পাপ করতেই হবে, হ্যাঁ করে দেন, ঘুরিয়ে দেন, আমার কোনো আপত্তি নেই। পাপ যদি আপনারা নিতে পারেন আমার কোনো সমস্যা নেই, ঘুরিয়ে দেন, আমার আপত্তি নেই। না আমি নেবো কেন, পাপের দায় আমি নেবো, ছাড়ুন, ঘুরিয়ে দেবেন, দেন, আমি নিতে পারবো না পাপের দায়, আমি হজ করছি, করতে দেন, আমার কোনো রাগ নেই, আপনারা যেটা পারবেন করুন। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ও ভাই দাও ক্যামেরাটা ঘুরিয়ে দাও আমার দিকে, ছাড়ুন, আমার বলতে দেন, ঘুরিয়ে দেন, আমার দিকে ঘুরিয়ে দেন, আমি দেন না, আপনি ঘুরিয়ে দেন, আমি বলছি ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কি কোন কওম যত সময় পরিবর্তন না হয় অত সময় পর্যন্ত আল্লাহ তাদেরকে পরিবর্তন করেন না। চলে যান, ছেড়ে দেন, আমার দেখে নেক, তারপর আমি বাকিটা বলছি। পরের কথা যে যত সময় পর্যন্ত পরিবর্তন না হয়, সুরাকা ইবনে মালিক রাসূলের পিছনে ধাওয়া করছিলেন, রাসূলের পিছনে ধাওয়া করেছেন। এই ধাওয়া করবার পরে রাসূল শুধু ফিরেছেন, কোমর পর্যন্ত দেবে গেছে, কোমর পর্যন্ত দেবে গেল। সুরাকা বললেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি আমাকে নাজাত দাও, আমি আর তোমার পিছনে যাব না। রাসূল দোয়া করলেন, সুরাকা ঘোড়া সহ আবার উঠে গেল। সুবহানাল্লাহ, আবার রাসূলের পিছনে ধাওয়া করেছেন, আবার ধাওয়া করেছেন রাসূলের পিছনে, রাসূল আবার ফিরলেন, আবার দেবে গেল। নাম্বার 3, যেই রাসূল দোয়া করেছেন আবার উঠে গেল, আবার পিছনে ধাওয়া করেছেন, তৃতীয়বার রাসূল ফিরতেই আবার দেবে গেল। এরপরে রাসূল কাছে আবার দরবার করলেন, ও মুহাম্মদ, তুমি আমার জন্য দোয়া করো, আমি আর তোমার পিছনে যাব না, যত লোক আসবে সবাইকে ফিরিয়ে দেব। এর পিছনে মুহাম্মদ বা এই রাস্তায় আবু বকর বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আসে না। রাসূল দোয়া করলেন, আবার উঠে গেল। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি, আমার জন্য দোয়া করুন, আমার জন্য দোয়া করুন, আমি ইসলামের পক্ষে আসতে চাই। সুবহানাল্লাহ। এসেছিলেন কি করতে? রাসূল আর আবু বকরের মাথা কাটতে। কি করতে? মাথা কাটতে এসেছেন। ইচ্ছা ছিল মনের ভিতরে, আল্লাহ রাসূল দোয়া করেছেন, হেদায়েত তার জন্য মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আর একটু খুশি হয়ে বলুন, ইচ্ছাটা ছিল সর্বোপরি রাসূলের কাছ থেকে আমাননামা লিখে নিলেন। কি আমাননামা? ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয়ের দিনেতে আমাকে আমাননামা দিতে হবে। ঠিক মক্কা বিজয়ের দিনেতেই রাসূল এসেছেন, সুরাকা এসেছে মক্কা বিজয়ের দিনেতে, ওইটাকে বার করে দেখালেন। রাসূলুল্লাহ নিরাপত্তানামা লিখে দিলেন, আমি মক্কাতে প্রবেশ করব, তোমার উপরে কোনো আঘাত হবে না। সুরাকা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কি করছিলাম? হেদায়েতের ওয়াজ। যারা হেদায়েতের পক্ষে যায়, কোরআনের সঙ্গে সম্পৃক্ত হয়। একটু আগেই ওয়াজ করেছি, কি ওয়াজ? নেকির কাজের জন্য পাপের কাজ সামান্য বৈধ আছে ইসলামে? জোর করে বলেন, আছে? তাই এটা আমার তো ব্যক্তিগত কথা বলিনি, কোরআনের কথা বলেছি, পরের কথা বলছি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মাইয়া আশওয়ান যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর শরণ থেকে দূরে সরে যায়, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। তাদের এই হে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য আল্লাহ পাক তার সঙ্গে একজন শয়তানকে নিযুক্ত করে দেন। কারণটা হলো এটাই, কোরআনের কাছে ফিরতে চায় না, ইসলামের কাছে ফিরতে চায় না, শরীয়তের কাছে ফিরতে চায় না। মুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ও শয়তানের কথাই চলতে থাকে, শয়তান যে পথে তাকে প্ররোচনা দেয়, ওই পথেই সে পা বাড়তে থাকে। তাই সেটা নেকির কাজ হোক আর নাই বা হোক, নেকির কাজের ভিতরে যদি পাপের কাজও হয়ে যায়, ইবলিস যদি সেটার ব্যাপারে কুমন্ত্রণা দেয়, নিশ্চিত সে ওই পথের ভিতরে চলে যায়। কারণটা হলো, একদিকে তার ভিতরটা হেদায়েত শূন্য, অপরদিকে কোরআনের পক্ষে সে কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, কোরআনের আয়াতগুলিকে বিশ্বাস করে না। বিশ্বাস যদি সে করত, জিন্দেগিতে কোনোদিন আল্লাহ পাকের শরণ থেকে সে মুখ ফিরিয়ে নিত না। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার। আমার বক্তব্যের শেষ অংশে চলে এসেছি। একদিকে জানিয়েছি হেদায়েত আল্লাহ পাকের হাতে, মানুষের ইচ্ছা থাকলে আল্লাহ পাক হেদায়েত দেন। সেটার একটা প্রমাণ হলো আবু তালিব, ইচ্ছা ছিল না, আল্লাহ হেদায়েত দেননি। অপর দিকটা হলো ওই দিকটাই যে সুরাকা ইবনে মালিক, মনের ভিতরে ইচ্ছা ছিল, রাসূলুল্লাহর দাবি অনুযায়ী তিনি ইসলাম কবুল করেছেন, রাসূলুল্লাহর ভালোবাসায় ইসলামটাকে কবুল করেছেন। ঠিক ততই বছর মনে রেখে দেওয়া দরকার, কোরআনের পক্ষে কাজ করব, হাদিসের পক্ষে কাজ করব, হাদিসের পক্ষে কাজ করব, নিশ্চিত এটি আমার জন্য আনন্দের খবর। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা, যদি এই নেকির কাজ করে তোমার হৃদয়টা আনন্দিত হয়, নেকির কাজ করে তোমার হৃদয় যদি আনন্দিত হয়, এটি যেমন তুমি ঈমানদার। ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা, ও আমার উম্মত উম্মতানি, তোমরা মনে রাখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা, নিশ্চিত যদি পাপের কাজ করে তোমার হৃদয় ব্যথিত হয়, তাহলে তুমি ঈমানদার। নেকির কাজ করেছো, অন্তরে আনন্দ নাই, তুমি ঈমানদার নও। আর অন্যায় কাজ করেছো, তোমার অন্তর অনুশোচনা করে না, দুঃখ করে না, তুমি হাজার হাজার টাকা উলামায়ে কেরাম এনে সভা দেবে, ইমাম মুকাবা শরীফের ইমাম এনে সভা দিতে পারবো, সব কিছু করতে পারবো, তো ঈমান শূন্য আমার জীবন চলে যাবে, আমার জীবনে ঈমানের জায়গা থাকবে না, আল্লাহ পাকের সন্তুষ্টির জায়গা থাকবে না। গোটা পৃথিবীর মানুষ তো সেদিন রাসূলুল্লাহর বিপক্ষে মূর্তি পূজা করত, সবাই যেগুলি করেছে সেটা কি কখনোই আল্লাহ পাক বৈধতা দিয়েছেন? জোর করে বলেন। এই হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের মোকাবেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম এতিম সন্তান একলা দাঁড়িয়ে মানুষের মাঝে সেটার তৎকালীন ভাষায় প্রতিবাদ করে ইসলামকে প্রচারিত করেছেন গোটা পৃথিবীর মাটিতে। আজকে ইসলামের জয় জয়কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যদি মারের ভয়ে, অত্যাচারের ভয়ে, সেদিন যদি কোণঠাসা হওয়ার ভয়ে রাসূল সঠিক কথাগুলি না বলতেন, নিশ্চিত সেদিনের ইসলাম তো আজকে এই গ্রাম পর্যন্ত এসে পৌঁছাতো না। কষ্ট মেহনত টাকার রাসূলের, প্রচেষ্টা টাকার রাসূলের। আমাদের বক্তব্য হলো কষ্ট রাসূল করেছে, রাসূলের ইসলাম। আমরা যা আছি ইতি আল্লাহ মেনে নেবে, সময় হলে বোঝা যাবে ঠিক না ভুল। আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন মান রাআ আল্লাহু বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, তিরমিজি শরীফ, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মান রাআ আল্লাহু বিহি, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কাজ করে, মানুষকে খুশির জন্য কাজ করে, মানুষ যাতে আমাকে নামাজি বলে, মানুষ যাতে আমাকে ভালো বক্তা বলে, মানুষ যাতে আমাকে রোজা বলে, মানুষ যাতে আমাকে দানশীল বলে, এই কাজ যখন বান্দা বান্দি করে, আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন কিয়ামতের মহাময়দানে, হাশরের কঠিন দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাজির করাবেন লোক দেখানো কাজে অনুযায়ী। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ব্যক্তিকে হাজির করবেন, তার মধ্যে আলেম থাকবে, হাজী থাকবে, মুফতি থাকবে, মাওলানা থাকবে, ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, সবাই সেদিন থাকবে, দানশীল থাকবে। এক এক করে আল্লাহ পাক ডাক দেবেন, বলবেন ও আমার বান্দা তুমি এই কাজ তুমি দান করেছিলে কেন? বললে ও রব্বুল আলামিন আল্লাহ আমার দানটা ছিল তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক তার ফেরেশতা মণ্ডলীদেরকে ডেকে বলবেন ও আমার ফেরেশতা মণ্ডলী, আমার বান্দা কাযাবতা মিথ্যা কথা বলেছে, ওকে জাহান্নামে দাও। যখন একজন আলেম এসে দাঁড়িয়ে যাবে, আলেম এসে বলবে আমি কোরআনের বাণী শুনিয়েছিলাম মানুষকে হেদায়েতের পথে ডাকবার জন্য, কোরআনের পথে ডাকবার জন্য সঠিক কথাগুলি পৌঁছে দিয়েছিলাম মানুষ যাতে হেদায়েতের পথে ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডেকে বলবেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা কাযাবতা মিথ্যা কথা বলেছে, চলে যাও তাকে জাহান্নামের দোরগোড়ায় নিয়ে যাও। দানশীল এসে হাজির হবে। আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন সেদিন তাদেরকে ডাকতে হবে ও বান্দা তুমি দান করেছিলে কেন? বলেছিল তোমার দানটা আমি দান করেছিলাম আপনার সন্তুষ্টির জন্য। বলবেন না তোমার দান আবার সন্তুষ্টির জন্য ছিল না, মানুষ তোমাকে দানশীল বলবে তাই, মানুষ তোমাকে ভালো বলবে তাই, মানুষ তোমাকে বাহবা দেবে তাই তুমি দান করেছিলে। যাও দুনিয়াতে বাহবা পেয়েছো, আনন্দ পেয়েছো, বিনিময় পেয়ে গেছো, চলে যাও চলে যাও। আজকের দিনে আমি আল্লাহর কাছ থেকে তুমি কিছুই পাবে না। প্যারে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার। আমার এই হাদিসটি বলবার উদ্দেশ্য হলো শুরু থেকে আমি এই কথাই বলেছি, হেদায়েত শূন্য জীবন যদি হয়ে যায় আল্লাহর বিচারে এর কোনো মূল্য নাই। আমি যদি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থেকে কোরআন অনুযায়ী জীবন ধারণ করতে পারি, হাদিস অনুযায়ী জীবন ধারণ করতে পারি, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথে থেকে জীবন ধারণ করতে পারি, নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে নেবেন। আমার নামাজ আমাকে অশ্লীলতা থেকে দূরে সরিয়ে দেবে, আমার দান সদকা আমাকে অশ্লীলতা থেকে দূরে সরিয়ে দেবে। মানুষকে খুশির উদ্দেশ্যে, সন্তুষ্টির উদ্দেশ্যে যা কিছু আমি করতে যাব আল্লাহর বিচারে এর কোনো নেকি আমার থাকবে না। এই কথা আমি বলি নাই, কোরআন বলেছে। এই কথা আমি বলি নাই, রাসূল বলেছে। সর্বোপরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মান রাআ আল্লাহু বি, যে ব্যক্তি লোক দেখানি কাজ করে কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে ওইভাবে উপস্থাপন করবে। আমার মতো ব্যক্তি মানুষকে খুশির উদ্দেশ্যে কথা বললে, আমার মতো ব্যক্তি মানুষকে সন্তুষ্টির জন্য কথা বললে আমার জবান জাহান্নামের আগুনে পড়বে। কোন ভক্ত, কোন শ্রোতা কেউ আমাকে রক্ষা করতে পারবে না। যেমনটা নবীর ব্যাপারে জানিয়েছেন, আমি যদি আপনাকে শাস্তি দিই ওয়ালান তাজিদ লাহু নাসিরা, আপনার সাহায্যকারী আপনি কাউকে পাবেন না, আমি তো কেড়ে খোদা বকশ।
আমার বক্তব্যের সার কথা হলো এই জায়গাটাই, যে কাজটি করব নেকির উদ্দেশ্যে, মানুষ ভালো বলল খারাপ বলল পড়ে মরে, মানুষের ভালো বলাকে গুরুত্ব দিতে যাব, আল্লাহর কাছে খারাপ হব, খারাপ হই মানুষের কাছে হই, আল্লাহর কাছে খারাপ হওয়া সম্ভব না। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকুই দিয়েছেন ওইটুকু ভাঙিয়ে নয়, বরং আল্লাহর কাছে দোয়া করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সর্বোপরি আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওই কথাটি খুবই প্রযোজ্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিল লা ইয়ানফা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলেছেন, ও আল্লাহ ওই জ্ঞান থেকে আমাকে বাঁচান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিল লা ইয়ানফা, যে জ্ঞান আমাকে উপকার দেয় না, যে জ্ঞান আমাকে সঠিক পথে পরিচালিত করে না, যে জ্ঞান আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর সহযোগিতা করে না, যে জ্ঞান আমাকে আল্লাহর দয়ার জান্নাতমুখী করে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জ্ঞান থেকে আপনার কাছে পানাহ চাইছি। জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধ দেন, বলুন আমিন। আমরাও দোয়া চাই, আল্লাহ ওই জ্ঞান আমাকে দেবেন না যে জ্ঞান আমাকে পাপের পথে নিয়ে যায়, ওই জ্ঞান ওই বুঝ আমার দেবেন না যে জ্ঞানের কারণে আল্লাহ পাকের জাহান্নামে আমাকে দাঁড়াতে হয়। হে যুবক ভাইরা, হে যুবতীরা, হে মায়েরা, বৃদ্ধা তরুণীরা, আমি বক্তব্য রাখতে আসিনি আপনাকে খুশি করবার জন্য, শুধু আপনাকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখবার জন্য কথা বলেছি। আমি আপনার শত্রু নই, আমি আপনার দুশমন নই, আমি বা কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারোর বা ছেলের মতো, পুরো অবস্থায় আমি আপনার দুশমন নয়। আল্লাহ পাকের রাসূল যে কথা বলেছেন ওই কথাই আমি আপনাকে শুনিয়েছি। প্যারে হাজিরিন, আমার শেষ কথা হলো এটাই, আল্লাহ পাকের মসজিদ ঘরের জন্য আজকে মজলিস হেদায়েতের জন্য কোন মানুষ কখনো দেখেছি আল্লাহর রাহে দান করে, হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখে। আমি নিজে দেখেছি কাউকে দান করতে, মুফতি সাহেব হুজুর কেবলার হাতে বলেছেন, হুজুর আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখে। দোয়াটা ভালো না খারাপ? এই জোর করে বলেন। আচ্ছা, এতক্ষণ যা কথা বলেছি আপনাদের কি মনে হয় যে খারাপ কথা বলিস বলে মনে হয়? এক পিস বলেনি। সর্বশেষ একটা কথা ক্লিয়ার করছি, মসজিদের সভা বার্তা কথা বলছি না, কোন আল্লাহর বান্দারা আছেন ভাই, মসজিদের জন্য আপনাদের কাছে হাত পাতবো, একদম খোলাখুলি কথা বলছি। আল্লাহর ঘর মসজিদ চাইতো দোষ নাই, এমনি সভা হলে বলে দিতাম ভাই দান চাইবো, কারণ আগে কিছু বলেনি। যাক, এখানে আসলে বলেছে মসজিদের দান, মাদ্রাসার দান একবার না 1000 বার চাইবো। আপনাদের কাছে বলছি, আপনাদের গ্রামের মসজিদের সম্ভবত কিছুদিন আগে 2.5-3 লক্ষ টাকা খরচ হয়েছে না, এরকম একটা আমি যে কোনো কান দিয়ে শুনেছি। সে খরচটাও আপনাদের বেয়ার করতে হবে। সর্বোপরি এই মজলিস চালাতে যেও কিছু পয়সা উদ্বৃত্ত থাকে, তার উপরে খরচ আছে আনুমানিক 40,000, চাল 100 কেজি, ডাল 40 কেজি, আলু 2 বস্তা, সরিষার তেল 2 টিন, গোশত 80 কেজি, 80 কেজি ডাল, গোশত 40 কেজি, মশলা পেঁয়াজ 20 কেজি, রসুন 5 কেজি, আদা 5 কেজি। এই টোটাল মালের হিসাব বা ডিমান্ড এই। একটু কোন আল্লাহর বান্দা আছেন কারোর দিকে চেয়ে না, আল্লাহর দিকে চেয়ে মসজিদের কিছু পয়সা বেঁচে থাকবে এবং হেদায়েতের কামনা করে নিজেদের জন্য, যে আল্লাহ আমার পরিবারকে হেদায়েতের কামনা করবে। কেউ 500 টাকা, কেউ 100 টাকা, কেউ 50 কেজি চাল, কেউ 10 কেজি চাল, কেউ 1 বস্তা আলু, কি কেউ 5 কেজি